ছোটবেলা থেকে একটা কথা মানি, ঈদের আনন্দ 7 দিন। সো ঈদ মুবারক এভরিওয়ান। প্রবাস জীবনে ঈদ মানেই এক প্রকারের বিষণ্ণতা, তবে এই বিষণ্ণতাকে দূর করার একটু ছোট্ট প্রয়াস তো করাই যায়। আর এই একঘেয়েমি লাইফের একঘেয়েমিতা দূর করার জন্য ভ্রমণের কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রবাস জীবনের ঈদ মানে বিষণ্ণতা প্রথমেই বলেছিলাম, কিন্তু ইটস জার্নি। সো আমার লাইফে একঘেয়েমিতা থাকতেই পারে না। আমার মন খারাপ মানে আমি ঘুরতে বের হয়ে যাব, আমার মন খারাপ মানে আমি বাড়িতে কল দিয়ে কথা বলবো, আমার মন খারাপ মানে আমি নতুন কিছু এক্সপ্লোর করব, নতুন কিছু এক্সপিরিয়েন্স গেইন করব। অনেক হলো সেলফ মোটিভেশন। চলুন এবার শুরু করি আজকের এক্সপিরিয়েন্স, ওই দিনের এক্সপিরিয়েন্স। ওই দিন চলে গিয়েছিলাম রোমানিয়ার রাজধানী বুখারেস্ট শহর থেকে বেশ খানিকটা দূরে রুরাল এরিয়াতে। বুখারেস্টের জীবন যতটা উন্নত, রুরাল এরিয়ার জীবন ঠিক ততটাই বিপরীত। তো এই যে দেখা যাচ্ছে এখানকার গ্রামগুলো খুবই সুন্দর, এখানে এখনও কৃষিকাজ চলে। এই জিনিসটা আমি বেশ অবাক হয়েছিলাম যে ইউরোপের মতো দেশেও এখনও কৃষিকাজ এভাবে হয়। যদিও আমি এর আগেও দেখেছি ইভেন ফ্রান্সে বা ইউরোপের অন্যান্য যে দেশে আমি গিয়েছিলাম ওখানকার গ্রামেও সেম অবস্থা। এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতো। তো ওই দিন আমি গিয়েছিলাম রোমানিয়ার জিওর্জিও নামে একটা সিটিতে। স্পেসিফিক্যালি বলতে গেলে বুলগেরিয়া এবং রোমানিয়ার সীমান্তে গিয়েছিলাম। আর জায়গাটা অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, আর অনেক নতুন জিনিস এক্সপ্লোর করেছিলাম। এই যে এখানে দেখা যাচ্ছে একটা ক্লক টাওয়ার, আর এটা প্রায় 250 বছরেরও বেশি পুরনো। তো আমি এই ক্লক টাওয়ার নিয়ে আরেকটা ভিডিও বানাবো, ওখানে আমি এখানকার ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আর ক্লক টাওয়ারটার সামনের পরিবেশ খুবই সুন্দর ছিল, ওখানে একদম চেরি ব্লজমের গাছে ভরা ছিল, আর নিচে ছিল বার বা রেস্টুরেন্ট টাইপ কিছু একটা। তো এর একটু সামনে যাওয়ার পরই আমি একটা লেক বা কানাল দেখতে পেলাম। তো ওটার উপর ছিল একটা ব্রিজ। এই ব্রিজটা প্রায় 100 বছরেরও বেশি পুরনো, এটা 1904 সালের দিকে নির্মাণ করা হয়। তো ওখানে নিচে স্থানীয়রা মাছ ধরছিল। এরপর আরেকটু সামনে গেলেই একটা রেল লাইন, আর ওখানে অনেক পাখি ছিল, আমার খুব সুন্দর লাগছিল। অনেক কবুতর, তারপর অন্যান্য পাখি কিচির কিচির করছিল। বেশ সুন্দর একটা পরিবেশ। আর বিকেলটা একদম মনোরম পরিবেশে কাটানো হয়েছিল ওই দিন। এরপর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম একদম মেইন পয়েন্টে। এটা ছিল বুলগেরিয়া এবং রোমানিয়ার সীমান্ত। এই যে নদীর, এটা হচ্ছে দানিউব নদী, দানিউব নদীর এ পাশটায় রোমানিয়া আর ওই পাশটা হচ্ছে বুলগেরিয়া। তো ওখানে ওই দিন অনেক আনন্দ করেছিলাম আমি। এই যে এখানে জিওর্জিও লেখা। আসলে আমার ঈদের দিনটা ছিল একদমই সাদামাটা। আমি জাস্ট ঈদের দিন সকালবেলায় ঈদের জামাতে গিয়েছিলাম, দ্যাটস অল। এরপর আমি সারাদিন বাসায় ছিলাম, আর সন্ধ্যের দিকে একটু বের হয়েছিলাম। তো পরের দিন এই জায়গায় গিয়ে একদম মনটা ভালো হয়ে গিয়েছিল। আর আমি প্রকৃতি অনেক বেশি পছন্দ করি, নদী, নালা, সাগর, পাহাড়, আমার এ ধরনের জিনিস বেশি পছন্দ আর্টিফিশিয়াল জিনিস থেকেও। তো যার কারণে আমি যখনই প্রকৃতিতে যাই আমার মন ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর এখানে 2টা স্পিড বোট ছিল, এমনিতেই পড়েছিল, জাস্ট সাজানোর জন্য আমার মনে হয় রেখে দিয়েছিল। আর এখন হচ্ছে অফ সিজন, আর যখন পুরোপুরি সিজন থাকে এই জায়গাটা পুরো ভরা থাকে। এখানে বেশ কিছু ভাসমান রেস্টুরেন্ট রয়েছে, যদিও এগুলোতে একদম গলাকাটা প্রাইস যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট, তো এটা খুব স্বাভাবিক। আর আমার এই এরিয়াতে গিয়ে মনে হচ্ছিল আমি মাওয়াতে চলে এসেছি। আমাদের মাওয়াতে যেমন হাইওয়ে ক্রস করে গিয়ে ওখানকার ভাসমান রেস্টুরেন্টগুলোতে খেতে হয়, একদম ওরকম।
আর এই যে এখানে বেঞ্চগুলো দেওয়া ছিল পাশাপাশি এই গাছগুলা আমার একদম এস্থেটিক একটা ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছিল ছবি তোলার জন্য, খুবই সুন্দর। আর এখানে একটা সি মার্কেট গ্রোসারি শপ ছিল। আমি প্রথমে ভেবেছিলাম এটা তো হয়তো সি ফুড পাওয়া যাবে, বাট পরে দেখি না, এটা গ্রোসারি শপ। এখানে টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়, খুব বেশি না। আর এই গাছগুলা একদম এখানকার পরিবেশটাকে খুবই মনোরম করে তুলেছিল। আর এই যে এটা হচ্ছে আরেকটা ভাসমান রেস্টুরেন্ট বা বার। এখানে ওয়ার্কার হিসেবে ছিল আমাদের এশিয়ান মানুষই আমি দেখেছিলাম, নেপালি, তারপর মোস্ট প্রবলি আমাদের বাংলাদেশিও আছে। আর এই যে এদিকটা হচ্ছে রোমেনিয়া, নদীর এই পারটা, আর ওই পারটা হচ্ছে বুলগেরিয়া। আর এই যে ব্রিজটা হচ্ছে রোমেনিয়া আর বুলগেরিয়ার ফ্রেন্ডশিপ ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে বুলগেরিয়া যেতে হয়, আবার এই ব্রিজটা পার হয়ে রোমেনিয়া আসতে হয়। আমি যখন বুলগেরিয়া গিয়েছিলাম এই ব্রিজটা পার হয়ে গিয়েছিলাম, যেহেতু আমি বাসে করে গিয়েছিলাম। আসলে আমার খুব ভালো লাগছিল, বর্ডারে সবসময় ভালো লাগে। আর বাংলাদেশে আমার দাদার বাড়িও কিন্তু ইন্ডিয়া বর্ডার এরিয়াতে, তো বর্ডার ভালো লাগা খুবই স্বাভাবিক, যেহেতু আমি বর্ডার এরিয়ার মানুষ। তো যদিও আমাদের বর্ডারগুলো অন্যরকম, একদম শত্রুতার সম্পর্ক, দেখলে গুলি করে মেরে ফেলবে এরকম অবস্থা। বাট ইউরোপের দেশগুলো এরকম না, ওদের সম্পর্ক খুবই ভালো। বর্ডারে আমাদের মতো এত সিকিউরিটি নেই, সিকিউরিটি আছে বাট আমাদের মতো এরকম না গুলি করে মেরে ফেলবে এ ধরনের সিকিউরিটি ওরা রাখেনি। আর এই যে এখানে একটা ভাস্কর্য মতো কিছু একটা ছিল। আসলে বুলগেরিয়াও অনেক সুন্দর দেশ, তবে ওখানে মানুষজন খুবই কম। মানে ওখানে গেলে মনে হবে যে কোথায় চলে এসেছি, কোনো মানুষ নেই, কিছু নেই, একদম নির্জন পরিবেশ। আমার তো ভয় লাগছিল যখন আমি গিয়েছিলাম। আর এই যে এখানে জায়গাটার নাম ছিল জিওরজিও, আর আমি 31 তারিখে গিয়েছিলাম, ওই জন্য এখানে ডেটটা দেওয়া ছিল। আর এটা হচ্ছে একটা জেটি, এখানে মেবি আগে ফেরিও চলতো। আর আমি ভিউটা নিচ্ছিলাম, একটা ফুল ছিঁড়ে নিয়েছিলাম গাছ থেকে, ডাল আর কি, আর ওটা দিয়ে ভিডিও করছিলাম। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে একটা ট্রাঙ্ক মতো কিছু একটা ছিল, ওখান থেকে এই যে এই নাম্বার প্লেটগুলা ম্যানুয়ালি সেট করা হয়, ডেট, তারপর আমি জানি না নিচের সংখ্যাটা কি, ওটাও সেট করা হয় ম্যানুয়ালি। বিষয়টা কি ইন্টারেস্টিং তাই না? একটা নদী দুই দেশের মানুষকে বিভক্ত করে দিয়েছে। এই নদীটা যদি না থাকতো তাহলে তো তারা মনে হয় বিভক্ত হতো না, না? দো ইট ডাজন্ট মেক সেন্স, বাট দুই দেশের মানুষ একসাথে থাকলে আরও মজা হতো, তাই না? যেমন আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের মানুষ একসাথে থাকলে অনেক মজা হতো, কিন্তু কেন এই বিভেদ আমি জানি না। আরেকটা কথা শেয়ার করি, এখানে নিজের গাড়ি নিয়ে যাওয়াই উত্তম, কারণ এখানে কোনো ধরনের পাবলিক ট্রান্সপোর্ট নেই। আর দ্বিতীয়ত ওখানে অনেক বেশি কুকুর, রাস্তায় একটু পরপরই কুকুরের শব্দে, কুকুরের ডাকে একদম আমার হার্ট অ্যাটাক করার অবস্থা হয়ে গিয়েছিল, কারণ কুকুর আমি অনেক বেশি ভয় পাই। ওখান থেকে ফেরার পথে ওখানকার রুরাল মানুষজনের জীবন দেখছিলাম। এখানে ঘরের পাশে একদম কৃষিকাজ করা ছিল, আর এই যে ছোট্ট খুপড়ির মতো একটা দোকান নিয়ে একজন বৃদ্ধ মানুষ বসে আছে, এটাই হয়তো তার মেইন আর্নিং সোর্স। এর বাইরেও আরও অনেক কিছু এক্সপ্লোর করেছিলাম, ওটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা অলরেডি অনেক বেশি লেন্দি হয়ে গিয়েছে, আমি আর লেন্দি করতে চাচ্ছি না, তো ওটা পরের পার্টে আমি আপলোড করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।